Hello and welcome back to an all new recipe video of Mom's Care Official. আজকে আমরা আবার ফিরেছি ঠাকুরবাড়ির রান্না নিয়ে। আর আজকের ঠাকুরবাড়ির রান্নার এপিসোডে we present to you চিকেন মালাইকারি বা মাংসের মালাইকারি। এই রেসিপিটা আপনারা অনেকভাবে ট্রাই করতে পারেন। অবভিয়াসলি চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজ এইভাবে শিখে দেখি। প্রথমেই আমরা 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমরা 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে স্লাইস করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমাদেরকে ভালো করে ভাজতে হবে। রেসিপিটা খুবই সিম্পল, জাস্ট একটু ছোটোখাটো জিনিস মনে রাখবেন। আমি এখানে 1/2 কিলো বোনলেস চিকেন নিয়েছি, আর 1/2 কিলো চিকেনের জন্য প্রায় 4 থেকে 5খানা পেঁয়াজ লাগবে। তার মধ্যে একটু পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে এলে আমি দিয়েছি 3টে একটু পাকা দেখে লঙ্কা। আমার এই লাল লাল লঙ্কার কালারটা খুব ভালো লাগে সত্যি বলতে, তাই জন্যই দিয়েছি। আপনাদের কাছে না থাকলে ইউ ক্যান ডেফিনেটলি গো হেড উইথ নর্মাল গ্রিন চিলি, সেটাতেও একদম মন্দ লাগবে না, টেস্টে কোনো ডিফারেন্স থাকবে না। আর একটু ভালো করে এটাকে কুক করে নিয়ে আমরা দেখবো যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। বাস সেরকম একটা টেক্সচার চলে এলে আমরা এর মধ্যে আরও 2টো জিনিস দেবো। ফার্স্টলি দেবো হচ্ছে একটু স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। তার সাথে আমি এখানে দিয়েছি 10 থেকে 15টা মতন কাজু আর 3 থেকে 4টে মতন বাদাম। এইটা দেওয়ার একমাত্র কারণ রেসিপিটাকে আর একটু রয়্যাল, একটু রিচ করে দেওয়া। আর যেহেতু ঠাকুরবাড়ির রান্না, সেই ঠাকুরবাড়ির টেক্সচারটাই যদি না আসে তাহলে আর ঠাকুরবাড়ির রান্না করে কী লাভ, তাই না? তাই জন্য আমি দিয়েছি এখানে 10 থেকে 15টা কাজু আর 3 থেকে 4টে বাদাম, বেশি না। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখবেন যাতে কালারটা বেশি চেঞ্জ না হয়, মানে পেঁয়াজটা যাতে বেশি ব্রাউন না হয়। এরকম একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলে আমরা পেঁয়াজটাকে ভালো করে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে একটা ফাইন পেস্ট করে নেব। আশা করি এতদূর খুবই সিম্পল রেসিপিটা, কোনো রকেট সায়েন্স নয়। আর এই রেসিপিটা আপনারা যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন, খুবই চটজলদি হয়ে যায়, জাস্ট একটু পেশেন্স লাগবে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা প্রচণ্ড সুন্দর খেতে হয়। মানে আমি যখন এটা খাচ্ছিলাম, মাই ফ্রেন্ডস দে ওয়ার জাস্ট আস্কিং মি এটা কী বানিয়েছিস, মানে এত সুন্দর স্মেল ছাড়ছে। আমি বললাম যে এটা তো তুই খেতে পারবি না, এটা চিকেন আছে। সো মাই ফ্রেন্ড ইজ ভেজিটেরিয়ান। আমি বললাম এটা তুই খেতে পারবি না, তোকে আমি এটা পনির দিয়ে করে দেখাবো। তো আপনাদেরকেও নিশ্চয়ই পনির দিয়ে করে দেখাবো। তো ওটা পেস্ট করার পরে আমরা আবার ওই সেম কড়াইতেই আরেকটু সাদা তেল নিয়ে নিয়েছি, আবার 2 থেকে 3 টেবিল চামচ। তেলটা একটু গরম হয়ে এলে আমরা একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু দারচিনি, এলাচ, কটা লবঙ্গ, আর যদি আপনাদের কাছে স্টার অ্যানিস থাকে স্টার অ্যানিসও দিতে পারেন। আমি এখানে তার সাথে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে এক টুকরো জয়িত্রী দিয়েছি, আর প্রায় 5 থেকে 6টা গোটা পেপারকর্ন, মানে মরিচের দানা গোটা দিয়েছি। জায়ফলটাও দেবো, কিন্তু পরে সেটাকে গ্রেট করে দেবো। গরম মশলাটা একটুখানি ভেজে নিয়ে একটুখানি মানে মশলাটা ফাটতে শুরু করলে আমরা ওই পেস্টটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর পেস্টটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই স্টেপটা খুবই ক্রুশিয়াল। এই স্টেপটা মানে খুব মন দিয়ে করবেন। একটু টায়ারিং, আমি মানে সত্যি কথা বলতে একটু টায়ারিং লাগবে, বিকজ কনস্ট্যান্টলি পেস্টটাকে একটু ভালো করে মিক্স করতে হবে, নাহলে নিচটা তলাটা ধরে যেতে পারে। কিন্তু যত এই পেঁয়াজটাকে আর এই লঙ্কা, এই বাদামের মিক্সচারটাকে ভুনবে, তত এর টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে। অ্যান্ড ট্রাস্ট মি, ইউ আর গোয়িং টু ডেফিনেটলি লাভ দিস রেসিপি। আর আপনারা নিশ্চয়ই আমাকে ঠিক কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা ফাটাফাটি হয়েছে। উই নিড মোর সাচ রেসিপিস। আমি আমার রান্না খুবই পছন্দ করি, কিন্তু এইটা একটা নেক্সট লেভেল ডিশ ছিল, তাই জন্যই আই এম এক্সট্রিমলি এক্সাইটেড টু শেয়ার দিস উইথ অল অফ ইউ। খুবই সিম্পল। এবার আমরা একটু মশলা দিয়ে নেবো। এখানে আমি দিয়েছি 1/2 টিস্পুন মতন হলুদ, তার সাথে দিয়েছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়েছি 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো। আপনাদের মেজারমেন্ট আমি বলে দিলাম। তার সাথে একটু চিনি দিয়েছি স্বাদ মতো। আপনারা যদি চিনি না খান তাহলে ডেফিনেটলি মধু দিতে পারেন, বা অন্য কোনো অল্টারনেটিভ যেটা আপনারা ইউজ করেন সেটা দিতে পারেন। এবার
একটুখানি এটাকে কষাবো যাতে মশলাটা কাঁচা না থাকে। এই স্টেপে আপনাদের যদি মনে হয় যে মশলাটা নিচে একটু ধরে যাচ্ছে বা আটকে যাচ্ছে কড়াইয়ের সারফেসে, তাহলে একটু জল দিয়ে নিতে পারেন, কিন্তু বেশি জল দেবেন না। যত জল দেবেন তত এর মানে ভুনা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন একদম কম ফ্লেমে, কম আছে, যদি ইন্ডাকশন ইউজ করেন 3 বা 4-এ এটাকে রেখে ওই টেম্পারেচারটা মেনটেন করে ভালো করে কষবেন। আর বলেছিলাম না জায়ফল দেবো কিন্তু গ্রেট করে, তো এখন আমরা গ্রেট করে জায়ফলটাও দিয়ে নিচ্ছি। এটার একটা আলাদাই সুন্দর মিষ্টি গন্ধ আসে আর খুবই সুন্দর খেতে লাগে, তাই জায়ফলটা যদি আপনাদের কাছে থাকে নিশ্চয়ই দেবেন। ভালো করে মশলাটা কষে এলে, আমি বলেছিলাম 1/2 কিলো বোনলেস চিকেন আমি এখানে ইউজ করেছি, তো ওই 1/2 কিলো বোনলেস চিকেন ভালো করে ধুয়ে কিছু দিয়ে ম্যারিনেট করে নিই। জাস্ট ফ্রেশ চিকেন আমি এর মধ্যে অ্যাড করব আর এটাকে ভালো করে কষিয়ে নেব। আর বেশি কোনো স্টেপই নেই, জাস্ট এটাকে একটু কষে এলে আর 2-4টে ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড আর রেসিপি উইল বি ডান। বাট ততক্ষণ আপনারা বলুন যে কেমন এনজয় করছেন। এখন IPL যে চলছে, খুব এক্সাইটিং ম্যাচ চলছে, পরপর এক একটা যা ম্যাচ চলছে, কিন্তু টু বি ভেরি অনেস্ট রোজ আর অফিস গিয়ে আর আপনাদের জন্য ভিডিও বানিয়ে ম্যাচ দেখার টাইম পাই না, তাই ওয়েট করছি কবে স্যাটারডে সানডে হবে আর একটু টিভিটা খুলে আরামসে ম্যাচটা দেখতে পারবো। ওটাই হচ্ছে এখন আমার লক্ষ্য, জানেন তো। আপনারা বলুন তো কোন কোন টিমকে আপনারা সাপোর্ট করেন। কলকাতাতে থাকি, KKRকে তো সাপোর্ট করবই মনে মনে, কিন্তু বলেছিলাম না আগের ভিডিওতে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতি আমার খুব উইকনেস। বিরাট কোহলিকে খুব ভালো লাগে আমার। বলতে বলতেই তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন নারকোলের দুধ। এটা ফ্রেশ পেলে খুবই ভালো, আর একটু সুইটনেসটা রিচনেসটা বাড়বে রেসিপির, কিন্তু আমি ফ্রেশ নারকেলের দুধ পাইনি সত্যি কথা বলতে গেলে, তাই আমি এখানে প্যাকেজটাই ইউজ করেছি। আপনারা যদি ফ্রেশ পান তাহলে প্লিজ চেষ্টা করবেন ফ্রেশটাই ইউজ করার, ওটাতে রেসিপির টেস্ট আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। ভালো করে এটা যখন একটু ফুটে আসবে তখন আমরা হাতে একটুখানি মাসাজ করে দিয়ে দেবো হচ্ছে কস্তুরি মেথি। এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ। এরপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি। যদি আপনারা চান তাহলে একটু ঘি গরম মশলা দিতে পারেন, কিন্তু ফ্র্যাঙ্কলি বলছি ঘি গরম মশলা এই রেসিপিটাতে লাগে না, বিকজ এটা অলরেডি বাদাম কাজু সব কিছু নারকেলের দুধ সব কিছুর জন্য যে এতটাই রিচ, এতে আর ঘি গরম মশলা কিছুই আলাদা করে লাগে না। রেসিপিটা খুবই ইজি, খুবই সিম্পল, আপনারা প্লিজ বানিয়ে দেখুন। মাংসের মালাইকারি বা চিকেন মালাইকারি, এটা যদি চান আপনারা মাটন দিয়েও বানাতে পারেন, ফাটাফাটি লাগবে। তবে আই উড সাজেস্ট কি মাটনটা আলাদা করে সেদ্ধ করে নেবেন। আমি এই ডিশটা রাইস দিয়ে খেয়েছি, আমার দারুণ লেগেছে। আপনারা যদি চান রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই ফাটাফাটি লাগবে। তবে এটা নিশ্চয়ই বানাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো, আর জানাবেন যে কী কী রেসিপিস আপনারা দেখতে চান। ঠাকুরবাড়ির রান্না সিরিজ কেমন লাগে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ আ গুড ডে।